আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। আল্লাহ নবীর কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে চলে যাবে, হযরতে আবু যার গফারি কবরের পাশে তিনি গেলেন। কবরের পাশে গিয়ে তিনি হাউমাউ করে কান্না করে বলে, কবর রে, আজ এমন একজন নারীরে রাখবো যিনি হলেন জগৎ জননী, যিনি হলেন জান্নাতের সরদারিনী। কবর উত্তর দিল না, আবার বলল, কবর রে, হযরতে হাসান হুসাইনের মা, হযরতে আলীর বিবি, ও কবর তুমি উত্তর দাও। কবর কোনো উত্তর দিল না, আবার বলল, কবর এমন একজন নারীকে রাখবো যে নারী হলো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, লাগতে জোগাড় কলিজার টুকরা, নয়নের মণি। কবর উত্তর দিয়ে বলে, আবু যার শুনে না, আমি খোদার কসম, আমি খোদার কসম করে বলি, আল্লাহ আল্লাহ আল্লাহর কসম করে বলি, আমি কোন নবীর পিঠির চিনি না, হাসান হুসাইনের মারে চিনি না, আমি জগৎ জননীর চিনি না, জান্নাতের সরদারির চিনি না, আমি খালি চিনি ইন্নাল্লাযীনা আমানু ও আমিলু সলিহাত, যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, আমি তাদের সঙ্গে সুন্দর করে কবরের ব্যবস্থা করব। আর আমল যদি খারাপ হয়ে যায়, আমি তাদের সঙ্গে খারাপ কিন্তু ব্যবহার করব। ও মুসলমান গো, বিশ্ব নবী, দয়ার নবীর বিবি হযরতে খাদিজাতুল কুবরার একটা কথা মনে হয়ে গেল। আমার কথা বলি ভাই, নবীজির বিবি হযরতে মা খাদিজার কথা মনে হয়ে গেল। আল্লাহর নবী 2 দিন 3 দিন 4 দিন পরে কলেমার দাওয়াত নিয়ে যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাড়িতে আপনার ঢুকে দেখছেন বিবি দরজা যখন খুলতে বললেন, হযরতে খাদিজা সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে দরজাখানা খুলে দিলে। আল্লাহর নবী বলেন, খাদিজা, আজকে তোমার দরজা খোলা দেখে আমি নবী অত্যন্ত খুশি হয়ে গেলাম। আল্লাহর নবী হযরতে খাদিজাকে দেখে খুশি হয়ে গেলেন। বিশ্ব নবী খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখে হযরতে মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরে যায়। বিশ্ব নবী বলেন, খাদিজা গো, তুমি কান্না করো কেন? তুমি চোখের পানি টুকুন বন্ধ করো, মুছাও। ও খাদিজা, আমি যে তোমার ওপর অত্যন্ত খুশি হয়ে গেছি। আমি নবী যদি তোমার ওপর খুশি হয়ে যায়, তোমার কোনো রকমের কোনো চিন্তা নাই। হযরতে খাদিজার চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবী বলেন, খাদিজা, আমি তোমার শাড়ির দিকে লক্ষ্য করলাম, শাড়ির এমন এমন ভাবে ছিঁড়ে গেছে, কোনো রকম কোনো ভাবে সেলাই করার মতন জায়গা নাই। ও খাদিজা, তুমি তার জন্য নাকি কান্না করো? বলে, নবী গো, ও গো দয়ার রাসূল, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা, তোমার বাড়িতে কোনো বাজার নাই, তার জন্য কান্না করো নাকি? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য কান্না করি না। বলে, খাদিজা গো, তুমি কেন কান্না করো গো খাদিজা? খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কবর যে বড় কঠিন জায়গা, কবর যে বড় ভয়ঙ্কর জায়গা, যে কবরের সাথী নাই, বাতি নাই, লাইট নাই, বিছানা নাই, কোনো সঙ্গের সাথী পাবো না। এই জন্য আমি খাদিজা কবরের দেখেন, কবরের দিকে তাকিয়ে কান্না করি। আল্লাহর নবী বলেন, খাদিজা, তুমি ঘাবড়ে যেও না। ওগো খাদিজা, তুমি ভয় পেও না। তুমি যখন মারা যাবা, তোমার কবরে আমার 2 জন বিবি তোমাকে পাহারাদার হয়ে হিসাবে যোগাবে। সুবহানাল্লাহ বল। আমার 2 জন বিবি, আমার 2 জন বিবি তোমাকে কবরে সহযোগিতা করবে, সাহায্য করবে, চতুর্দিক দিয়ে তোমাকে হেফাজত করবে। সঙ্গে সঙ্গে খাদিজার কান্না বন্ধ হয়ে গেল।
হযরতে মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি আবার আমার আগে কাউকে বিবাহ করেননি, আপনি কি আমার আগে কাউকে বিবাহ করেছেন? আর তাহলে আপনি আমাকে যখন কবর দিবেন, আমার সঙ্গে দুইজন বিবি আপনি কোথা থেকে পেলেন বলুন? এ বাবা, মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? জোরে বলুন। মেয়েদের ভিতরে একটা দুটো যদি বিবি হয়, তিনটে যদি বিবি হয়, বাড়িতে ঠকঠক ঝামেলা থাকতেই থাকবে, থাকবে না? জোরে বলুন, থাকবে না? কেন রে বাবা? এই বড় হিংসা জিনিস বাবা। কথায় আছে সতীন হলো ভালোই হলো, দুখান কথায় আমার হলো। কোন সতীন যদি মারা যায়, আর একটা সতীন আপনার সুখের গান গাই, বলে সতীন হলো ভালোই হলো, দুখান কথা আমার হলো। আছে না এরকম? আছে না? এ বাবা, খুশিতে গান করে, আছে না কিনা? আমি আপনাদেরকে বলি, কিন্তু হিংসা তো আল্লাহ মাফ করবো বলেছেন। মেয়েদের ভিতরে সতীনের মধ্যে যদি হিংসা থাকে, আল্লাহ মাফ করবে কিনা? জোরে বলুন, মাফ করবে কিনা বলুন? মাফ তো অবশ্যই হবে। কিন্তু বাবারা, আমি আপনাদেরকে বলবো, দুটো বিয়ে করবেন, দেখবেন মজা। দুটো বিয়ে করবেন, দেখবেন কি মজা লাগবে। একটা বিবি তো গরমে শেষ না। এ বাবা, এমনও নারী আছে স্বামীকে ধরে মারে, আছে না নাই? জোরে বলুন। এ বাবারা আমার সোনারা, ও আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে শোনাবো, বসুন, ভালো করে শুনুন। আল্লাহ নবী বললেন, খাদিজা, তোমাকে যখন কবরে দেওয়া হবে, তোমার সঙ্গে দুইজন আমার বিবি তোমার সঙ্গী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। মা খাদিজা বলেন, নবী গো, আপনি তো আমার আগে কাউকে বিবাহ করেন নাই, আপনার সঙ্গে তো আমার প্রথম বিবাহ হয়েছে। ওগো নবীজি, আপনি দ্বিতীয় আপনার দুটো বিবি কোথায় পেলেন? বলে, খাদিজা গো, আমার আল্লাহ আমার সঙ্গে কিয়ামতের ময়দানে আমার জান্নাতের ভিতরে আমার সঙ্গে আমার আল্লাহ দুজন বিবি নির্ধারিত করে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলুন। বিশ্ব নবীর বিবি খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুই বিবির নাম কি একটু বলবেন, শোনাবেন? কি গো, দুইজন বিবির নাম বলবো না? বলবো না? কি বলবো না? বলবো না? আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে দুইজন বিবির সঙ্গে বিবাহ হবে, এবং ওই দুইজন বিবি মা খাদিজাকে পাহারা দিবে কবরে। শোনাবো আপনাদেরকে, কিন্তু তার আগে আমি বলবো, বাপ ও আল্লাহওয়ালা দিনওয়ালা, আজকে গোটা পৃথিবীর খবর আপনাদেরকে জানাইলাম রে বাবা। আজকে গোটা ওয়ার্ল্ড চাইছে মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, কবরস্থান, ঈদগাহ সমস্ত উঠিয়ে দিতে হবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, তারা কখনোই হাজার চেষ্টা করুক না কেন, মাদ্রাসা, মসজিদ, মার্কাজ, কবরস্থান, গোরস্থান উঠিয়ে দিতে পারবে না। অনেকের বাপ চলে গেছে, অনেকের মা চলে গেছে, অনেকের ভাই চলে গেছে, অনেকের বন্ধু চলে গেছে, অনেকের কলেজের টুকরা সন্তান চলে গেছে। আমরাও যে কালকে যাব না, এ জীবনে কেউ গ্যারান্টি দিতে পারবে না। গত পরশু দিনের ঘটনা আমার চোখে পড়ে গেল বাবা। আল্লাহু আকবার। 34 নম্বর জাতীয় সড়কের মধ্যে একজন সুদর্শন যুবক, সাহেবের মতন চেহারা, 22 থেকে 23 বছর বয়স হবে রে বাবা, 8 টাকা গাড়িতে করে, ও মুসলমান, মোটর সাইকেলে করে যাচ্ছিল। পেছন থেকে লরিতে এমন একটা জোরে টাকে মেরে ধাক্কা বেড়েছে, আর একটা লরির টায়ারের চাকার তলে ঢুকে গেছে। 500 মিটারটাকে টানতে 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 2 চাকার মাঝখানে ভরে নিয়ে চলে গেল। ও মুসলমান, 500 মিটারের মধ্যে তার শরীরের প্রতিটি মাংস আপনার কি পিচ পিচ হয়ে গোটা 34 নম্বর জাতীয় সড়কটা লোড হয়ে গেল, পিচ পিচ হয়ে গেল। ও মুসলমান গো, খাসির মাংস, মুরগির মাংস যেমন পিচ হয়ে যায়, ওরকম পিচ পিচ হয়ে গেল, গোট গোট হয়ে পড়ে আছে। আমি বলবো, বাপরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম না। ও মুসলমান গো, তাই নিজে বাঁচুন, আপনার সন্তান আদিদেরকে বাঁচান। ও ইমানদারেরা, নিজে বাঁচো, সন্তান আদি আত্মীয় স্বজন মা বাপদেরকে বাঁচাও। কোথা থেকে বাঁচাবা? ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কবর থেকে বাঁচাও। আমি যদি যাই গো মরে বিদেশের মাটিতে,
লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও আমার মায়েরই কোলেতে। অনেক ছেলে বিদেশে যায়, দিল্লি বোম্বাই গুজরাট চলে যায়, সৌদি কুয়েতে চলে যায়, অনেক ভাই বন্ধু মারা যায়, তাদের কবর বলা হয়। আমরা যদি বিদেশে মারা যায় আমাদের লাশটা জানে আমার মায়ের কোলে পৌঁছে দেওয়া। আল্লাহর বান্দা নবীর শূন্য চিন্তা করব। নবী আমার বললেন মাউত বাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতিন শাহীদিন। রাসূলুল্লাহ বললেন ফিতনার জামানায় যারা নবীর 3 নম্বরের সুন্নতকে জিন্দা করে দিতে পারবে, নবীর চোখের পানিটুকু মুছিয়ে দিতে পারবে, আমার নবী বললেন ওই বান্দার জন্য তার আমলনামায় 100 শহীদের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বলুন। মাবুদ গো, খবর বড় কঠিন, ওই কবরে অনেকের মা জন্ম দুঃখিনী আছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের কলিজার টুকরা মা, যে মা সন্তানের জন্য রাতকে রাত মনে করেনি, দিনকে দিন মনে করেনি, যে মা শীতের রাত্রি। ভাই আমার দরদি মুসলমানেরা, অনেকের জলও দুঃখিনী করবো ধরেনি মা, যে মা রাতকে রাত মনে করেনি, শীতকে শীত মনে করেনি, যে মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস করতে যত দিন যায় মায়ের তত কষ্ট বেড়ে যায়, যত দিন যায় তত কষ্ট বেড়ে যায়। মা যখন খেতে বসে খেতে পারে না, সন্তান পেটের ভিতরে যখন লাথি মেরে দেয়, মাথা লাগানা সরে ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে টান দিয়ে দাঁড়ায়, বলে মাবুদ গো আমি আর মনে হয় বাঁচবো না, তুমি জীবনটা নিয়ে না, আর কষ্ট সহ্য হয় না। যখন মা ঝাড়ু দিতে যায় ঝাড়ু দিতে পারে না। ও মুসলমান গো, মা কি জিনিস, মায়ের জীবনে মায়ের ঋণ আপনি কোনোদিন শোধ করতে পারবেন না। আল্লাহর নবীর দরবারে একজন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করে ফেলেছি গো নবী। আল্লাহর নবী চোখ গলা মোটা মোটা হয়ে গেল। আল্লাহর নবী বলে কি করে তুমি তোমার মায়ের দুধের ঋণ শোধ করলে বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার মাকে আমি কাবা শরীফের মধ্যে আমি ঘাড়ে করে তপ করিয়েছি, মদিনা ঘুরিয়েছি, সাফা মারওয়া দৌড়িয়েছি গো নবী। আল্লাহর নবী বললেন ও পাগল আমার সাহাবা, শোনো শোনো শোনো, তোমার মাকে তপ করিয়েছ, কাবা শরীফ ঘুরিয়েছ, মদিনাতুল মুনাওয়ারা তুমি ঘুরিয়েছ, আমি বলি তোমার মাকে যদি তোমার বুকের চামড়াকে যদি তুমি কাটো, কাটার পরে যদি তোমার মায়ের পায়ের জুতো তুমি তৈরি করে দাও, তোমার মায়ের একদিনের বেদনা, একদিনের কষ্টর তুমি ঋণ শোধ করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? এই জোরে সুবহানাল্লাহ বলুন। মা কে জিনিস, মায়ের যখন পেটে বাচ্চা থেকে যখন অপারেশন থিয়েটারে চলে যায়, অপারেশন থিয়েটারে যাওয়ার সময় তার স্বামীকে গোপনে ডেকে বলেন, স্বামী গো আপনার সঙ্গে চলতে গিয়ে যদি কোনো রকম বেয়াদবি করে যায় আপনি আমাকে ক্ষমা করবেন, আমাকে মাফ করে দিবেন। ও স্বামী, আমার তো শরীরটা ভালো না, আমি আর বাঁচবো কিনা মনে নাই, আমি হয়তো আর ফিরে আসবো না, আমার জীবনে কোনো গ্যারেন্টি নাই। ও গো স্বামী, আপনি আমাকে ক্ষমা করবেন, মাফ করে দিবেন। স্বামীকে বলে দিয়ে ক্ষমা চাওয়ার পরে ওই মা যখন অপারেশন থিয়েটারে চলে যায়, মায়ের সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে যায়, মায়ের শরীরে আত্মা থাকে না, আত্মাটা আল্লাহর আরশ মহল্লায় চলে যায়, মা মনে হয় আর বাঁচবে না। ওই মায়ের যখন সন্তান যখন দুনিয়ার জমিনে আসে, মায়ের শরীর দিয়ে তাজা তাজা বালতি বালতি রক্ত চলে যায়, ওরকম রক্ত যদি
কোনো পুরুষের শরীর থেকে চলে যেত, পুরুষ তো রক্ত শর্ট হয়ে মারা যেত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে আমার আল্লাহ হেফাজত করেন। আল্লাহু আকবার। ওই মা যখন সন্তানের চেহারাখানা দেখতে পায়, সন্তানের চাঁদ মুখখানা দেখতে পায়, মা 9 মাসের 9 দিনের বেদনা, আপনার সমস্ত রক্ত সমস্ত জিনিস মার কাছে পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। ওই মা তাদের দুনিয়া থেকে চলে গেছে, তাদের মা অসুস্থ আছে রে বাবা, ওই মায়ের নামে আমি আপনাদের কাছে 10টা করে 1000 টাকা দেখতে চেয়েছিলাম, তার মধ্যে 3টে পেয়ে গেলাম। 4 নম্বরের একজন আল্লাহর বান্দা 10,000 টাকার দাতা কে গেছে একটু বলবে? নাই? এমন কোন আল্লাহর বান্দা নাই? এমন কোন মা নাই? এমন কোন বোন নাই? এমন কোন ভাই নাই? এমন কোন বাপজি নাই? এমন কোন আল্লাহওয়ালা নাই? এমন কোন দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা নাই? ইনশাআল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না। ও গো হুজুর আমি আপনার কাছে বলি ওই গোরস্থানের জন্য 10,000 টাকা আল্লাহর বান্দার একজন দরুদি হাতটা তুলে দিয়ে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প 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 করে দিয়ে ওই গোরস্থানের রাস্তা কেনার জন্য 10,000 দিব। আর একটা বাপ কে আছে দেখি ইনশাআল্লাহ, হিম্মত করুন, বরকত হবে, রহমত বর্ষণ হবে, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে, ইসলামের হেফাজতের জন্য, দিনের হেফাজতের জন্য, আপনার আমার কবরটাকে কুশাদা বানানোর জন্য, সুন্দর ঘর বানানোর জন্য আমি আর একজন দরদিকে বলি 10,000 টাকার দাতা এই বিলপাড়ার মাটিতে এমন কোন ভাগ্যবান আর একটা হবে না বাপ? নাই হাগো এমন কোন মুসলমান, এমন কোন দিনদার, এমন কোন ইমানদার, এমন কোন আল্লাহওয়ালা 4 নম্বরের একটা মাত্র 10,000 টাকা দেব হবে না? আহা ও ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই আমি আপনাদেরকে বলবো ওগো মিলপাড়ার মুসলমানেরা 3 নম্বর 10,000 হয়ে গেল, নাম্বার 4 আর একটা যদি 10,000 টাকা হয়ে যেত আমার বুকটা ঠান্ডা হয়ে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোন নবীর প্রেমিক আর একটা হবে না। আর একজন একটু হাতটা তুলে বলুন কে আছেন দেখে ইনশাআল্লাহ সারা মাসে সারা বছরে 1 বছরের মধ্যে অল্প অল্প করে দিয়ে 1 বছরের মধ্যে শোধ করবো ইনশাআল্লাহ? নাই? নাই? আহা মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা, আমি আপনাদের কাছে 4 নম্বর 10,000 টাকা চেয়েছি বাপ। আজকে এই জালসাতে কত টাকা খরচ হবে বলেন আপনাদের? বাড়িতে মনে হয় এই গ্রামে গরু মনে হয় 3-4টে হয়েছে। 10টা জামাই আসবে, বেটি আসবে, ভাগিনা, আরে সুবহানাল্লাহ মাশাআল্লাহ হাদিস আলহামদুলিল্লাহ। 10,000 ইনশাআল্লাহ। কোথা বাড়ি আপনার? এই লিখেন 10,000 লিখেন। নগদ আপনার কাছে কিছু না এখন? যেগুলো আছে সেগুলো দেন। এখানে কত আছে দেখেন, গুনে নেন। এখানে যা আছে দেন, বাদ বাকি ইনশাআল্লাহ দিয়ে দিবে হাজী সাহেব, ইনশাআল্লাহ দিবে। আল্লাহর বান্দা কি নাম বললেন আপনার? আব্দুস সোবহান হাজী সাহেব, তিনি 10,000 টাকা দা দেবে। আল্লাহ জলসরা বাড়ি নারে তাকবীর,
আল্লাহর পেয়ারা বান্দা হাজী আব্দুল সোবহান সাহেব ছিল 10,000 টাকা গোরস্থানের জন্য দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা হাজী সাহেবকে তুমি মৌলা কখনো ভুলো না। আল্লাহ একটু জিকির করেন আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাইব না, আমি একবারে কমিয়ে দিলাম বাবা, আমি মাত্র 5,000 করে দেখতে চাই ইনশাআল্লাহ। কত? 5। 10,000 দিতে হবে না, আমি একেবারে সীমিত করে দিলাম, কমিয়ে দিলাম রে বাবা। আমি 5,000 করে টাকা আপনাদের ভিতরে 5 জন দরদিকে দেখবো বাপ। গল্লাওয়ালারা ও বিলপাড়ার মুসলমানেরা, পমাইপুরের বাবা জীবনেরা, ও মায়েরা আমার বোনেরা, ও আল্লাহওয়ালারা 5,000 করে দেনে বালা ইনশাআল্লাহ। আমি দেখতে চাই তাড়াতাড়ি করে 5 থেকে 10 মিনিটের মধ্যে। মাশাআল্লাহ, দেন আমাকে দেন, আমার হাতে দেন। কত আছে? কি নাম? আমার নামে নাম গো। আল্লাহুম্মা আমিন আজিজুল হক, আল্লাহুম্মা আমিন। তিনি 5,000 টাকা দেবেন, 2,000 টাকা নগদ আর 3,000 টাকা বাকি। আল্লাহ তার নাকি তো করো না গো ফাঁকি। আল্লাহর পিয়ারা বান্দা আজিজুল হক ছিল 5,000 টাকা দেখো দেখো দান দিল, নগদ 2 বাকি 3 মিলে 5। এ বসেন বাবজি, এই বসেন, এই যে মুরব্বি বসেন, একটু পরে দেবেন, বসেন বসেন। আল্লাহু আকবার। আল্লাহ রবে কি, যদি টয়লেট লাগে বাথরুম লাগলে যেতে পারেন, বাধা দেবো না, কেন আপনাদেরকে আটকাবো না, মুরব্বী মানুষ নাকি, কিন্তু যুবকদেরকে যেতে দেবো না, এখানে মুতাবা দরকার হলে। হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এই দেখেন আজিজুল হক, আল্লাহর বান্দা তিনি 5,000 টাকা দিয়েছে। মাবুদ গো, বান্দার জানে মালে তুমি বরকত দাও। এই দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 টাকার দাতা আল্লাহর বান্দা, একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনারা গোরস্থান কিনবেন না, গোরস্থান কিনবেন না, রাস্তা কিনবেন না, প্রয়োজন নাই। কালকে যদি আপনার বাপ মারা যায়, আপনাকে যদি রাস্তা বন্ধ করে দেয়, কোথা দিয়ে যাবেন? কোন দিক দিয়ে যাবেন? উঠে যাওয়ার ক্ষমতা নাই। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, 5,000 ইনশাল্লাহ 2 নম্বরে একজনা। কই দেখি ইনশাল্লাহ 2 নম্বরে 5,000 টাকা দাতা ইনশাল্লাহ একটা হবে না? না বিল পাড়ার লোক এখানে নাই নাকি? হ্যাঁ নাই? এই বাবা, আল্লাহওয়ালারা, দিনওয়ালারা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা দেখতে চেয়েছি বাপ। আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা 5,000। আসুন, দেরি করবো না বাপ, মোটেও বিলম্ব নয়। আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমান দরদি, 5,000 টাকার দাতা নাম্বার 2 আর একজন আল্লাহর বান্দা হবে না। আমি জানি বিলপাড়ার মাটিতে 5 কেন, 10,000 20,000 টাকা দিতে পারে। আব্দুল জলিল সাহেব 5,000 দেবে না? এগো আব্দুল জলিল সাহেব, 5,000 টাকা হবে না বাপ? পরে দিবেন আপনি, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ লিখেন। আব্দুল জলিল সাহেব 5,000, 1,000 নগদ, 4,000 বাকি। আল্লাহ, এগো মা বোনেরা বসেন,
কোন দিকে লোক পাঠান আল্লাহর পেয়ারা বান্দা আব্দুল জলিল ছিল 5,000 টাকা দেখো দেখো গোদা নিল নগদ দেখো বাকি 4 মিলে 5 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আরো দোয়া করি আব্দুল জলিলের কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন আল্লাহ 2 নম্বর 5 হয়ে গেল নাম্বার 3 5,000 টাকা আর একজন দরদি হাতটা তুলে বলি হবে না বাপ এমন কোন আল্লাহর বান্দা নাই এমন কোন নবীর প্রেমিক নাই গোরস্থানের বাবা আপনার আমার নিজের ঘর তৈরি করার জন্য 5,000 টাকা দিই আরো দোয়া করে আমি তোর মায়ের কারণ মাকে কবরেতে দিও সুখের জীবন এরকম ছেলে যদি আরো হইত 5,000 করে পালা লেগে যেত আরে মুসলমান উঠলি 5,000 লাগবে উঠলি 5,000 হ্যাঁ ইনশাল্লাহ 3 নম্বর হয়ে গেল 3 নম্বর 5 হয়ে গেল 4 নম্বরের একজন দরদিকে বলি বাপকে আছো আল্লাহর বান্দা 4 নম্বরে 5,000 টাকা দিয়ে ইনশাল্লাহ হাতটা উঁচু করে দিব রে বাবা তাই আমি আপনাদেরকে বলবো 5,000 টাকার একজন সুবহানাল্লাহ কালুর বেটা সফি কই গুন্ডা হাত উঁচু করো কই গো ওই রাস্তার উপরে নাকি হ্যাঁ আল্লাহর বান্দা কালুর বেটা সফি 5,000 টাকার দাতা একবার চিলিয়ে বলি না রে তাকবীর এরা তাকবীরটা ভয় দেয় না গো এই দেখেন ডায়েরি দেখছেন 250 খান জালসা প্রতিদিন যদি 2 ঘন্টা করে বকে দিলে 500 ঘন্টা বুঝতে পারলেন না আবার কোনোদিন 2টো মারি সেদিন 27 অক্টোবর 3 ডে করেছি কটা সারগাছি মির্জাপুর ওখান থেকে সেরে এসে আমার করেছি শানপাড়া 3টে জালসা এ বাবা তাই এই দেখেন আল্লাহর পেয়ারা বান্দা কোথায় বসেছিল 5,000 টাকা দেখো দেখো লিখে দিল আরো দোয়া করে আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন 4 হয়ে গেল সুবহানাল্লাহ নগদ কত আল্লাহু আকবার এই দেখেন মজিবর আল্লাহু আকবার একবার জোরে সরে বলি নারে তাকবীর আল্লাহর পেয়ারা বান্দা মজিবর ছিল 5,000 টাকা দেখো মজিবর দিল আর দোয়া করি আমি মজিবরের কারণ আল্লাহ দিও মজিবর কি সুখের জীবন আরে মুসলমান এই দেখেন 5 নম্বর হয়ে গেল 6 নম্বর আর একটা আল্লাহর বান্দা দেখতে চাই বাবা আর একজন দরদি 6 নম্বরে ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা আল্লাহর বান্দা নবীর উম্মত দ্বীনের স্বার্থে ইসলামের স্বার্থে সুবহানাল্লাহ ভাইজানের মা ইমাম সাহেবের মা দুলু বিবি জননী আমার পর্দার আড়াল থেকে 5,000 টাকা পাঠ দেবে 3,000 না কত আছে 3,000 নগদ 2,000 বাকি আল্লাহর পেয়ারা বান্দি জননী গো ছিল 5,000 টাকা মাগো পর্দার আড়াল থেকে দিল আরো দোয়া করি আমি সেই জননীর স্বামীর কারণ
স্বামীকে কবরে দিও তুমি সুখের বাঁধ আনন্দ করি আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না আল্লাহ ও আল্লাহ তোমার বান্দাদের কাছে 5000 করে চেয়েছিলাম 6 নম্বর হয়ে গেল 7 নম্বর আর একজন দরুদীকে বলবো বাপ আল্লাহ বড় আল্লাহ বড় এক আল্লাহর ইবাদত করো 3 ফরজে গোসল করো 4 ফরজে ওযু করো 5 ওয়াক্ত নামাজ পড়ো 6 নম্বরে ওসুল শুনো 7 যোগ ভয়ঙ্কর 8 জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গাছতে আর করো না ভঙ্গি চলে যাও টুঙ্গি মুসলিম আমার নাম ইসলাম আমার গাড়ি আর জান্নাত হবে আমাদের বাড়ি এই কোরআন শরীফ কি হবে কবরস্থানে যারা মরে গেছে তারা কোরআন শরীফ পড়বে না কেউ কবরস্থানে খেপা কথা টাকা দিয়ে টাকা দরকার দিছে না ঘুরিয়ে দেখা বলে তুমি কোরআন শরীফ নিয়ে পড়ো টাকা দাও ওই কোরআন দিবে মাদ্রাসা জালসাতে মাদ্রাসা তালে বিলিয়ে পড়বে নাকি হ্যাঁ হ্যাঁ পয়সা লিস্ট বলে যা মেয়ে ছেলেদের আবার কত রকমের ফুটিয়ে নিয়ে হ্যাঁ কোরআন কিনে পাঠিয়ে দিয়েছে গরতনে যারা মরে গেছে তারা কি কোরআন পড়বে নাকি কি বুঝছেন আপনারা বলুন হ্যাঁ কোরআন দিবে মাদ্রাসায় দেখা নাকি হ্যাঁ মাদ্রাসায় কোরআন দিবে মাদ্রাসা তালবিলিমিরে আছে মৌলবীর আছে পড়বে আর গোরস্থানে কোরআন দিতে পারে যারা মরে গেছে তাদেরকে দিতে পড়তে যা বড়গা উনি যদি তোর কবর আদাটা মাফ হয় নাকি হ্যাঁ হাই 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 দেখো হ্যাঁ এই ঘুরে দেখা যা টাকা দিলে দাও না তুমি কোরআন গুলিয়ে যাও আল্লাহু আকবার এই যে পাশে মাদ্রাসা পমায়পুর মাদ্রাসা জালসা হলো তখন কোরআন কিনে দিতে পারে না হ্যাঁ নাকি আর গোরস্থানে যে যারা মরেছে তাদেরকে কোরআন পড়িয়ে দেবে আজ মৌলবীকে দেখে আছে দোয়া করে দেবে যেন কোরআন শরীফ গোরস্থানে যে মরে গেছে সেদের পড়ে হায় 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 দেখো ধরি এই মেয়ে ছেলেদের কবে বুদ্ধি হবে হ্যাঁ আল্লাহু আকবার তাই আমি বলবো আল্লাহর বান্দা 6 নম্বর হয়ে গেল জাহান্নামের 7টা দরজা বন্ধ হয়ে যাবে আর একটা আল্লাহর বান্দা 5000 আমি বলবো মাগো বোনেরা কোরআন কিনে দিবা না ওই টাকাটা গোরস্থানে পাঠাও গোরস্থানের জন্য দরকার গো মা এই দেখেন ভাই টাকা দিয়েছে দেখেন আমাকে দেন কত 1,500 বা নগদ আর 3,500 বাকি ও আসেনি তাহলে তোমাকে লাগবে তোমাকে দিতে হবে 5,000 বলো এখনই লাগবে পরে এখনই নিবো আমি বলো কি নাম তোমার কি নাম কি নাম মুক্তাসিম 1 বছরে দিব 5,000 বলো লেখো লেখো ইনশাআল্লাহ বলো এই খাপা দুনিয়ার লোক আমাদের কত শোনা তুমি শুনবে না ও 5,000 বলো এখন 2,000 লেখেন পরে 3,000 ও মনে হিসাবে ছেলে নাকি হ্যাঁ পায়ে 5,000 লেখেন 5,000 না দেখেন 5,000 লিখছে অত খাপাল হয় আমি বুঝবো নাকি লিখেন 5,000 লিখেন মৌলানা সোকা সাহেবের ছেলে 5,000 টাকা না রে তুমি আল্লাহ আল্লাহ রব্বে জানা এখানেতে ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল আনন্দ করি আমি বান্দারো কারো আল্লাহ দিও তুমি তাকে সুখের জীবন এই দেখেন 7 নম্বরে 5,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা 8টা জান্নাতের দরজা খুলবো কারা গো 5,000 টাকা দিবেন তারা গো ইনশাআল্লাহ হবে না আমার কথা এসো তুমি খাপা কত টাকা নগদ করে দাও আমি হাতে নিয়ে দেখি মেয়ে ছেলে টাকা দেখাতে হবে না আল্লাহুম্মা আমিন এই দেখেন আল্লাহর বান্দি মা খালারা আমার জননী আমার বলে না এই দেখেন অনেকগুলা টাকা দিয়েছে আল্লাহ
আল্লাহ তুমি আমার মা বোনদের জানে মালে বরকত দিও। মাইরিন বিবি স্বামী হাসান 500 টাকা। ও নাম করতে হবে, একসঙ্গে দোয়া করে দেবো। তা হাবিব নানার নামে 500 টাকা নগদ। বেহেজান 1000 টাকা। গেলে নগদ তো নাকি? তো নগদ পাই গেছে, আবার নাম করা কিসের আছে? বাকি হের নাম না করতো নাকি? শাহিদা তার শাহিদা মারা গেছে, তার মা 200 টাকা নগদ দিয়েছে। আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে জান্নাতবাসী করো। এই মা বোনদের কাছে এই কোটি টাকা। রেক্সোনা বিবি 500 টাকা। আরজুমা বিবি 500 টাকা। মেজারুল 1000 টাকা। জাহেদা বাবা 1000 টাকা। হয়ে গেল এই কোটি। আবার যান। এ বাবজি কত? বাবাজি কত? 10,000 দেওয়ার লোক আর আপনি 5,000 দেন যান ইনশাল্লাহ। বলেন 4,000। কি নাম? আমরুল সিং 5,000। আল্লাহ তুমি কবুল করো। 5,000 টাকা আমরুল সিং দিয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দাও। মাবুদ গো, আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তা দিলে আমার আল্লাহ তো তোমাল বানিয়ে দেবে। আসুন আবু সালে 5,000। আবু সালে কোনটা? নিচে কোনটা গো? আবু সালে কোন? কই? এখানে আছেন মুসাফা করে এখানে আছেন। যাই আবু সালে ভাই এখানে যান। 10,000 টাকা দেওয়ার লোক আর 5,000 টাকা দিলে হবে? এখানে যান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। এই বধূ 1,000। বধূ 1,000। আসুন 1,000 2,000 5,000 করে টাকা। 1,000 2,000 5,000 করে টাকা। আল্লাহ তুমি কবুল করে নি। আসবে বাবু সাহেব। কি আবু সাহেব ভাই না? চাকরি করা লোক। আসেন একটু মুসাফা করে লই। আমার এই 5টা 10,000 টাকা পুঁজতে একটা বাকি আছে। আপনাকে 10,000 টাকা লাগবে। আপনি 1 বছরে দেবেন। বলেন ইনশাল্লাহ। আপনার মেলা এই যে 50টা প্রতিষ্ঠান দেয়। আপনার কোন গ্রামে বাড়ি? হ্যাঁ এখানে বাড়ি। এই গোরস্থান আপনাদের না কাদের? তো আপনি পরকে দেখলে আপনাকে নিজকে দেখতে হবে না? না লাগবেই নাকি গো? তাদের লিয়ে তো দিবে রে। আল্লাহ আল্লাহ আমিন। ও আমার শেখ পড়া বলতে কোনটা? ওটা আমারটা কেউ আসে না। যান 10,000। হ্যাঁ 10,000। মাশাআল্লাহ দিল ভালো বললে হবে না। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বিল বান্দা আবু সালে ভাই জননী গছিল 10,000 টাকা। দেখো গোদা নিল। ও আল্লাহর বান্দা, আমি আর 5 মিনিট বলবো। 5 মিনিটের মধ্যে শেষ করবো। আমি আল্লাহ তাআলার বান্দা। তাড়াতাড়ি করে বাজার কি? কিন্তু আজকে বলুন তো, এই বাজারকে প্রাধান্য দেওয়ার জন্য আজকে মুসলমানদের দুর্দিনটা বেশি নেমে এসেছে। আপনাদেরকে শোনাবো দুর্দিন, কতটা দুর্দিন এসেছে, কতটা মুসলমানদের করুণ অবস্থা। আপনারা ইসলামপুর থানা তো নাকি লালবাগ? ইসলামপুর থানা, ডুমকুল থানা, রানীনগর থানা, এরা মনে করছে 95% আমরা। কোনো কায়দা চলবে না। আশীর্বাদ ধৈর্যবার একবারে ঘেঁচা দিয়ে দেবো। মুরব্বী যেখানে 2%, 3%, 5%, 7%, সেগুলা কি হবে? ওদিক থেকে করতে করতে শেষ করতে করতে এদিকে এসে পৌঁছাবে, তখন আপনাকে ঠেকাবে কি? তাই আমি আপনাদেরকে শোনাবো করুণ অবস্থা ভারতবর্ষের।
আপনারা জানেন না হয়তো 87টা কেস করা হয়েছে, 87টা কেস হাইকোর্টে কেস করা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। 87টা করা বললাম, 87টা। এর মধ্যে মুসলমানদেরকে দেশ থেকে তুলে দেওয়ার একটা কেস করা হয়েছে, মাদ্রাসা বন্ধ করে দেওয়ার একটা কেস করা হয়েছে, মুসলমানদেরকে সিএনআরসি থেকে ভরে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়ার একটা কেস করা হয়েছে, মুসলমানদের ওয়াকফ বোর্ডের সম্পত্তিকে লুটিয়ে নেওয়ার জন্য একটা কেস করা হয়েছে। বুঝতে পেরেছেন না পারেননি? এরকম করে মসজিদ মাদ্রাসাকে বন্ধ করে দেবে তার বিরুদ্ধে একটা কেস হয়েছে। এবং বিশেষ করে মুসলমানদের যে আল্লাহর কিতাব কোরআনকে শেষ করে দিতে হবে, পুড়িয়ে দিতে হবে, পড়ানো যাবে না, এর বিরুদ্ধে একটা কেস হয়েছে। বিভিন্ন রকমের কেস মুসলমানদের বিরুদ্ধে করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই, উলামায়ে দেওবন্দের নেতৃত্বে, দারুল উলুম দেওবন্দের নেতৃত্বে, জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে, হযরত মাওলানা আরশাদ মাদানী দামাত বরকাতুহুমুল আলিয়ার নেতৃত্বে 87টার মধ্যে 47টা কেস এ পর্যন্ত মওকুফ হয়েছে। আলহামদুলিল্লাহ বলুন। 47টা কেসকে বাতিল করা হয়েছে, এখনো 40টা কেস রয়েছে। তার মধ্যে বিভিন্ন রকমের আছে কি, ওরা আপনার স্মৃতিদহ তৈরি করতে চাইছে, ছেলে ছেলে বিয়ে তৈরি করতে চাইছে, মেয়ে মেয়ে বিয়ে তৈরি করতে চাইছে, এটা তারা একটা সংবিধান আনতে চাইছে, তালাক তুলে দিতে চাইছে, বিভিন্ন রকমের আইটেম নিয়ে ওরা কেস ঠুকেছে। তার মধ্যে সবথেকে বড় একটা কেস যেটা হলো মাদ্রাসা বন্ধ করে দেওয়া। কি করে দেওয়া জোরে বলুন? মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, কোরআনকে বন্ধ করে দিতে হবে, পড়ানো যাবে না। মাদ্রাসা বন্ধ করো, মাদ্রাসা একটা থাকবে না। হাইকোর্টে করেছিল কেস, হাইকোর্ট ওটাকে সুপ্রিম কোর্টে এমএলএর মাধ্যমে পাঠিয়ে দিয়েছে। তারপরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, গোটা ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ড পৃথিবী জুড়ে সমস্ত পৃথিবীতে যতগুলো মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা হলো বৈধ। বলুন আলহামদুলিল্লাহ। এটা সুপ্রিম কোর্ট বলেছে বৈধ। সেখানে ওরা ওদের নিজের ধর্ম পড়াবে, কোরআন পড়াবে, হাদিস পড়াবে, যা ইচ্ছা পড়াবে, কারোর বাধা দেওয়ার মতন ক্ষমতা নেই। এ দেখেন টাকলুজি, টাকলু বাবু, তারা তাদের মাথায় পোকা ঢুকে গেছে বাবা। আজকে তারা ওটা পারল না, তো এখন আবার কি লেগেছে জানেন কি? এই যে ওয়াকফ সম্পত্তিকে নিয়ে এবার তোলপাড় শুরু করেছে, বলে ওয়াকফ মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, কেড়ে নিতে হবে। কিন্তু এটা আপনাদের কাজকে আমি জানিয়ে দিয়ে যাই, ওয়াকফের সঙ্গে মুসলমানদের ধর্ম জড়িয়ে আছে, মুসলমানদের ইবাদত জড়িয়ে আছে, মুসলমানদের ধর্মকর্ম ওয়াকফের সঙ্গে জড়িয়ে আছে। আপনার বাপ যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, আপনার ভাই যদি মারা যায়, আপনি যদি মারা যান, আপনাকে এখান থেকে ইসলামপুর থানায় এমএল করতে হবে, ওখান থেকে বহরমপুর যাবে, বহরমপুর থেকে কলকাতা যাবে, কলকাতা থেকে দিল্লি থেকে আপনার পাস হয়ে আসবে, তারপর আপনি আপনার বাপকে মাটি দিতে পারবেন, নচেত মাটি দিতে পারবেন না। এই আইন তারা তৈরি করতে চাইছে। আর দ্বিতীয়ত কথা হলো, মসজিদ আপনি আজান দিতে পারবেন না, গোরস্থানে মাটি দিতে পারবেন না, আপনি আপনার ঈদগাহে নামাজ পড়তে পারবেন না। ওয়াকফ সম্পত্তি ওরা ছিনিয়ে নিতে চাইছে, কিন্তু আমি আপনাদেরকে বলবো তারা পারবে না। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ, বলুন। মুসলমান জীবন দিয়ে দেবে, রক্ত দিয়ে দেবে, কিন্তু ওয়াকফ সম্পত্তি বেঈমানের হাতে উঠিয়ে দেবে? জোরে বলুন না। আজকে ভারতবর্ষে কত ওয়াকফ আছে জানেন? কত কোটি ওয়াকফ সম্পত্তি আছে? কোটি 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 টাকার সম্পদ আছে, ওয়াকফের সম্পত্তি। আজকে তাদের মাথায় ঢুকে গেছে যে ওয়াকফকে যে নতুন উপকারে কেড়ে নিতেই হবে। কিন্তু আমরা আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি, ইংরেজকে তাড়িয়ে দিয়েছিলাম আমরা, প্রয়োজন হলে আবার আমরা দেশকে স্বাধীন করার জন্যে এই ইংরেজকে তাড়ানোর জন্য আমরা প্রস্তুত আছি। আছে না নাই? জোরে বলুন। আছি না নাই? জোরে বলুন। আমরা প্রস্তুত রয়েছি। আমি আপনাদেরকে বলবো, একটা একটা করে বলবো, আরো অনেক কথা বলবো, আপনারা ধীরে স্থির ভাবে শুনবেন। কিন্তু আমাদের দেশের ছেলেপিলেরা, যুবকরা তো লারে লাপ্পা, এরা তো এসব শুনতে চাই না, ইতিহাস তো জানে না। এখন আমাদের দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, কলেজে, প্রাইমারি, হাই স্কুলে, এই যে খিচড়ি খাওয়া হাই স্কুল, ওটাকে কি বলছে? আইসিডিসি নাকি? হ্যাঁ, এই খিচড়ি খাওয়া, এতে বাবা শুধু খিচড়ি খাইয়া চলে আসে, এক চুনো পড়া হয় না, শুধু বেতন গুনছে। এখন প্রাইমারি স্কুলও হয় না। আমার বাড়ির সামনে প্রাইমারি স্কুল, আমি বেটাকে রাখতে গেছি, হেডমাস্টার আসছে 11:30টার সময়। আমি তাকে প্রশ্ন করছি, আপনি কটা এসেছেন, কটার সময় আপনার স্কুল? তো আমাকে বলছে, মৌলী সাহেব আপনি বুঝবেন না। বলে বুঝবো না মানে? বুঝবো না মানে আমি একটা মাদ্রাসার হেড, আমি জানিনি কখন কোন টাইমে কোন টাইম থাকে?
আপনি কটা এসছেন বলেন? তো বলছে যান যান, আর অসুবিধা নেই, আর হবে না। তারপরের দিন দেখছি মাল 12টায় ঢুকছে। আবার ধরে যাই, আপনি যে বললেন আর হবে না, আবার 12টা হলো কি করে, কি করলেন? বলে রাস্তাঘাটে জাম ফাম থাকে, বুঝছেন না কেন? আপনি 1 ঘন্টা আগে 2 ঘন্টা আগে বাড়াবেন। আমরা বহরমপুর যাইনি নাকি? হ্যাঁ, তো কিছু মনে করেন না, মনে সাহেব যান। মাল আমাকে শুনিয়ে দিল। কি বুঝলেন? আজকে স্কুলও প্রাইমারি স্কুলে পড়াশোনা নাই। কি বলছেন আপনারা? বলুন হচ্ছে পড়াশোনা হচ্ছে হচ্ছে এখন খিচড়ি। আবার নতুন নতুন বছরে খালা 2-3টে করে জামা দিচ্ছে। পড়া হোক আর না হোক, শুধু জামা লয়ে চলে যা। কি কথা বুঝতে পারছেন আমার কথাটা? এ বাবা, একডুম বাগডুম ঘোড়াডুম সাজে। হ্যাঁ, এই পড়াটা মনে হয় আর নাই নাকি? আমরা পড়েছিলাম আগে। আচ্ছা, এখন আছে না? আবার এখন বলেছে 80 দেশে হাট্টিমা টিম টিম তারা মারতে পারে ডিম, তাদের খাড়া দুটো তুই সিং, তোরা সিং খাড়া করিবে না, কিন্তু পড়বে না। হ্যাঁ হয়েছে তো, কিন্তু ইতিহাস আপনারা জানেন না। কেন? ইতিহাস যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দেওয়া হতো, মুসলমানদের অবদান কত ভারতের জন্যে এখনো পর্যন্ত সোনার অক্ষরে লেখা আছে। দিল্লির ইন্ডিয়া গেটে আপনি যান, খোঁজ নিয়ে দেখুন, কলিমুদ্দিন, সলিমুদ্দিন, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কব্বার, আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল সুমান, আব্দুর রহমান, এরকম তাদের নাম এখন ইন্ডিয়া গেটে লেখা আছে। 395 জনের নাম সোনার অক্ষর দিয়ে লেখা আছে, কিন্তু এখনো একটারও নাম আপনি পাবেন না ইন্ডিয়া গেটে। অমক দাস, তমক দাস, অমক শেষ, ওই অমক ঘোষ, অমক ঘোষ, এসবের কারো নাম নাই। ইংরেজকে তাড়িয়ে আমরা এই ভারতকে স্বাধীন করেছিলাম। মুসলমানরা কেজি রক্ত দেয় নাই, মুসলমানরা কুইন্টাল রক্ত দেয় নাই, মুসলমানরা টন 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 রক্ত দিয়েছিল। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে আলেমদের গর্দান ঝোলানো ছিল না, উলামাদের গর্দান ঝোলানো ছিল না। আজকে ইতিহাস আপনারা জেনে নেন, 57,000 উলামা। আজকে আমাদের দেশের গ্রামের মানুষেরা, আমাদের দেশের পাবলিকরা, আমাদের দেশের বাবজি ভাইয়েরা, চাচারা বলে মৌলবীরা কি করেছে, মৌলবীদের কি করণীয়, মৌলবীদের কি ক্ষমতা আছে, মৌলবীদের কি করণীয় আপনারা এখনো জানেন না। মৌলবীরা ভারতবর্ষ থেকে ইংরেজকে তাড়িয়েছিল। মুসলমানরাই 87টা কেস নিয়ে আলেমরাই লড়েছে। কোন দল লড়েনি, কোন দলের এমপি এমএলএ লড়েনি, কোন দলের মন্ত্রী লড়েনি, কোন দেশের নেতা লড়েনি, কোন দেশের কোন ধর্মের কোন জাতির নেতা লড়েনি। এই আলেম ওলামারাই লড়েছে। ওলামায়ে দেওবন্দি লড়েছে, দারুল উলুম দেওবন্দ লড়ে আজকে 87টা কেসের মধ্যে 47টা কেসকে আপনার বাতিল করেছে, আর 40টা আছে। আগামীতে আপনাদের গ্রামে বলে দিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এই 40টা কেসও থাকবে না। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। আমাদের পাশে কেউ নেই, আমাদেরকে হেফাজত করার কেউ নেই, কিন্তু আমাদের একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে, কথা কন না কেন, ছেড়ে দেয় না। তাই আমি আপনাদেরকে বলবো, বন্ধু আসুন আমরা ইতিহাস কিছু শিখে জানি। এগুলো আমাদেরকে পড়তে হলে, পেতে হলে চলে যান, কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। সাবারকান্দার হিন্দুস্তান কা সন্দার মাঝি, এই বইটাই পাওয়া যাবে। কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যাবে। সোনার অক্ষর দিয়ে একবারে সুন্দরভাবে কাচের ভিতরে আটকে রাখানো আছে। কলকাতা ন্যাশনাল লাইব্রেরিতে গেলে পাবেন। ইতিহাস আলেমরা কি করেছে, ওলামারা কি করেছে, ভারতের জন্য আলেম ওলামাদের কি করণীয়, তাদের কতটা অবদান আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়। ভারতবর্ষে যদি আলেম ওলামারা না থাকতো, ভারতবর্ষের সমস্ত মানুষ বেঈমান হয়ে মারা যেত, মুশরিক হয়ে মারা যেত, বেঈমান হয়ে মারা যেত। তারা সব মূর্তি পূজা করত, কবর পূজা করত, সব মূর্তি পূজারি হয়ে যেত, কবর পূজারি হয়ে যেত। এখনো আলেম ওলামারা আছে, মাদ্রাসা মসজিদ আছে, এখনো আপনারা আমরা ঠিক আছি। যেদিন শুনবেন মাদ্রাসা নাই, যেদিন শুনবেন মাদ্রাসায় পড়াশোনা হয় না, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, সেদিন ভারতবর্ষের একটা মুসলমানের অস্তিত্ব থাকবে না, সব বিলীন হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো, মাদ্রাসার হেফাজত করবেন, মাদ্রাসাকে হেফাজত করতে হবে আপনাকে আমাকে। জি, সেখানে কোরআনকে তালিম দেওয়া হয়, দ্বীনি তালিম দেওয়া হয়, মুসলমানদের তালিম দেওয়া হয়। আজকে শুনেলেন মাওলানা আরশাদ মাদানী বলেছে, ছেলেকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে গিয়ে যদি তোমাকে পেটে পাথর বাঁধতে হয়, তবে তুমি পেটে পাথর বাঁধবে, কিন্তু ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবে। এটা কে বলেছে? আমাদের মুরব্বী দারুল উলুম দেওবন্দের আকাবির হযরত মাওলানা আরশাদ মাদানী। চলতে পারে না, কত বয়স, খুনখুনো হয়ে গেছে বুড়ো, কিন্তু যখন মাইকের যখন বসে যায়, তার গলার আওয়াজ, গলার তেজ, গলার পাওয়ার দেখে গোটা পৃথিবী পর্যন্ত থরথর করে কাঁপে। বুঝতে পারলেন না? আজকে শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি